কলকাতা নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের যে ফ্ল্যাটে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারকে হত্যা করা হয়েছিল সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে প্রায় ৪ কেজি টুকরো মাংস পাওয়া গেছে। তবে এগুলো যে এমপি আজিমের তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি কলকাতায় যাওয়া ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের দল। এগুলো এমপি আজিমের দেহাংশ কিনা তা নিশ্চিত করতে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে কলকাতায় নেওয়া হচ্ছে। মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুনুর রশিদ এ তথ্য জানান। এমপি আজিম হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে তার নেতৃত্বাধীন ৩ সদস্যের একটি গোয়েন্দা দল কলকাতায় অবস্থান করছেন। হারুনুর রশিদ বলেন, ইতিমধ্যে মাংস টুকরোগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। পরবর্তী পদক্ষেপ হিসেবে সেটা ফরেনসিক ল্যাবে পাঠানো হবে এবং ডিএনএ পরীক্ষা করা হবে। এরপরে নিশ্চিত হওয়া যাবে এটা আমাদের এমপি আজিমের লাশ কিনা। তিনি বলেন, এমপি আজিমের পরিবারের কাউকে কলকাতায় নিয়ে আসা ছাড়া দ্রুততম সময়ে লাশ শনাক্ত করা সম্ভব নয়। তার মেয়ে ডরিনকে ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে। আমি তাকে দ্রুত এখানে আসতে বলেছি। তিনি আসলে পরীক্ষাটা দ্রুত করানো যাবে। ২-১ দিনের মধ্যে ডরিন এবং এমপির ভাই কলকাতায় আসতে পারেন। লাশের টুকরো উদ্ধারের ব্যাপারে হারুনুর রশিদ বলেন, কলকাতা পুলিশের কাছে গ্রেফতার হওয়া জিহাদ হাওলাদার বলেছিলেন প্রায় ৪ কেজি ওজনের দেহাংশ ফেলে দিয়েছিলেন। সেই তথ্যের পরিপ্রেক্ষিতে আমরা আজ সকালে সিআইডিকে অনুরোধ করেছিলাম ওই বালিতে তল্লাশি করার জন্য। সন্ধ্যায় তারা সেপটিক ট্যাঙ্কে তল্লাশি করে একটি লাশের টুকরো পেয়েছেন বলে আমরা জেনেছি। তবে এটি এমপি আনোয়ারের কিনা তা আমরা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে তারা আমাদের আনুষ্ঠানিক কিছু জানায়নি। হারুন বলেন, আমরা কাল সকালে কলকাতা সিআইডি কার্যালয়ে যাব। লাশের টুকরো উদ্ধারের বিষয়টি অফিসিয়ালি নিশ্চিত করতে হবে। সেটা যে সংসদ সদস্য আনারের তার ডিএনএ পরীক্ষা ছাড়া সম্ভব নয়, আমরা আগে নিশ্চিত হই। হারুনুর রশিদ বলেন, আমরা তদন্তের জন্য যেদিন প্রথম কলকাতায় এসেছি সেদিনই সঞ্জীবা গার্ডেন্স পরিদর্শনে যাই। এরপর আমরা আবাসনের প্লাম্বারের খোঁজ নেই, কারণ আমাদের সেপটিক ট্যাঙ্ক এবং সুয়ারেজের সিস্টেম দেখার প্রয়োজন ছিল। এর পাশাপাশি আমাদের কাছে থাকা তথ্যগুলো সিআইডিকে জানাই। আজকেও আমরা সিআইডিকে ঘটনাস্থলে তল্লাশির অভিযান পরিচালনা করার অনুরোধ জানাই। সে অনুযায়ী সেপটিক ট্যাঙ্কে তল্লাশির অভিযান চালিয়েছে এবং সুয়ারেজ সিস্টেম ফ্ল্যাশ করে বেশ কিছু মাংস উদ্ধার করা হয়। ডিএমপির এই অতিরিক্ত কমিশনার বলেন, ঘাতকের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। একটা মামলা করতে গেলে পারিপার্শ্বিক সাক্ষ্য যেমন দরকার, তেমনি শরীরের পুরো মাংস না হলেও খণ্ডিত কিছু অংশ প্রয়োজন। সেজন্য আমাদের অনুরোধে সিআইডি সেপটিক ট্যাঙ্ক থেকে কিছু মাংস উদ্ধার করেছে। মাংসের সাথে চুল উদ্ধার হয়েছে বলে যে খবর পাওয়া গেছে তা নিয়ে ডিএমপি প্রধান বলেন, তদন্তের জন্য এক টুকরো মাংস হলেই হয়। আগে ফরেনসিক হোক, তারপর ডিএনএ হোক, তারপর বলা যাবে এটি কার দেহের অংশ।